ছুটাইয়া আল্লাহর হাবিবে হাত মুবারক আলীর দিয়া দান করিয়া কইন, আলী জাননি এই বিচিটা জান্নাতর ডালিমর বিচি। হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমান, তোমরা ডালিম খাইও, ডালিমর বিচির মাঝে একটা বিচি ফালাইও না, ডালিমর একটা বিচি হইল জান্নাতি বিচি। যারা জান্নাতি বিচিরে অবহেলা করিয়া ময়লা ফালাইবার কুলোর মাঝে কিংবা তো হেওতর মাঝে কিংবা তো আরো যত ওয়েস্টের জিনিস আমরা ব্যবহার করি, এটা জাড়ু দিয়া ডালিমর বাকল বিচির মাঝে আপনারা লাগাইবা না। মা বোন সকলেও সতর্ক করিয়া দিবা, যদি বাই চান্স জান্নাতি বিচির মাঝে ময়লার জাড়ু লাগি যায়, তাহলে কিয়ামতের দিন আপনি জবাব দিকি থাকবা। আল্লাহর হাবিবে ফরমান, ডালিমর বাকল হাত দিয়ে উঠাইয়া নিয়ে অন্য জায়গায় ফালাইবার লাগি ডালিমর বিচি দান করুন। কইন আলী তোমার ভাগ্যত জান্নাতি বিচিটা রই গেছে। সুবহানাল্লাহ। বাচ্চান তোরে ডালিম খাওয়াইবা, হাদিস শরীফ আছে, এতে 40 দিন বছর সিন্নি আনতানি না কিও টানতা, তবে হাদিস শরীফ দিয়ে সেট করিনতে সেট করতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। যেদিকেও নেই সেটিং করতে চাইন, যদি চাইবা সমালোচনা করবা না, ইসলাম রে আর ফাতলা বানাইবা না। ইসলাম রে যা ফাতলা বানাইছে আমরা মূল্যায়নতে, আমরার কারণে ইসলাম অত অবহেলিত হয়েছে। এক একজনের সোশ্যাল মিডিয়াত কর্কশ ভাষা এটা উন্নয়ন না। আচ্ছা, খারাপ কিছু ভাষা আপনারা শুনছেন না? কিজাত বেটিনতরে দোকানো বুয়া নিয়ে হয়, ওটা বেটিনতর কোনো অঙ্গর নাম ধরিয়া কোনো আলিম নামে মোবাইলও নাই, মাইকর মাঝে প্রচার করতে পারবো নি। আপনারা কইন, জোরে করে কইন, কইতে পারবা আপনারা আম মানুষ হইতে পারেন, কিন্তু এই জাতীয় ভাষা আপনারা মুখের মাঝে ব্যবহার করতে পারতা না, যেগুলা সোশ্যাল মিডিয়া তুলপার চলে। মানুষে তো কোনটা দেখে না, মানুষ এখন নিজে লম্বা টুপি আলে সুন্নতর আর অমুকর মূল্যায়ন হইয়া আমরা গালিগালাজ করডা, জোরে হোক নাউজুবিল্লাহ। মূল্যায়নটোর যদি বাসা এইরকম, তাহলে আম মানে কিতা করতা, ইলেও মানুষে মাতিত্রানি না মাতিত্রা না, জোরে জোরে হোক মাতিত্রানি, তাহলে একটু সতর্ক হইয়া আমরা কথা কইতাম। আল্লাহ পাকে আমরার জবানের সতর্ক অবস্থায় কথা কইবার তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, আমরা যদি চাই আমরার কলবে পরিষ্কার বানাইতাম, তাহলে কল পরিষ্কার করবার লাগি প্রথমত আমরার কল কোন জায়গাটিটা চিনা লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের অন্তরের মাঝে একটা গোশতের টুকরা আছে, এইগুলা অপবিত্র হয়ে গেলে সমস্ত মানুষ নষ্ট হয়ে যায়, এইগুলা পবিত্র হয়ে গেলে সমস্ত মানুষ পবিত্র হয়ে যায়। হুজুরে ফরমাইন, বাম পিস্তানোর 2 আঙ্গুল নিচে ইশারা দিয়া ফরমাইন, আলা ওয়া হিয়াল কলব, ও বাম সাইডে হইল আমরার লতিফায়ে কলব। শয়তানে যে জায়গার মাঝে দখল করিয়াছে, আর শয়তানু, হাদিস শরীফ আমি ওটা পড়ছি, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বানি আদম, শয়তানে মানুষের অন্তরের মাঝে আসন বাতিয়া থাকে। হুজুরে ফরমায়, নিজা যাকারাল্লাহ খানাসা, যারা আল্লাহর জিকির করে শয়তান ওই সময় বাগে। ওই যা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর জিকির থাকি যে সময় মানুষ গাফিল হয়ে যায়, তখন মানুষের শয়তানে আইয়া আবার আসন করিয়া মানুষে ওয়াসওয়াসা দিয়া মানুষে গুনাহগার বানায়। ও কলবর গোশতের টুকরা পবিত্র রাখবার লাগি ব্যবস্থা হইল আল্লাহর নিশানি এতগুলোর প্রতি সম্মানের চৌকে দেখবা। যেমন কুরআন শরীফ, যেমন কোরআন কইতা না, কোরআন শরীফ কইবা, কোরআন মাজিদ কইবা, কোরআন শরীফ, কোরআন মাজিদ, এইরকম সম্মানের ভাষা আপনি ব্যবহার করবা। হাদিস কইবা না, হাদিস শরীফ, আহাদিসে নববিয়া নতুবা হাদিস শরীফ ওলা শব্দ, সম্মানসূচক শব্দ ব্যবহার করবা। বোঝা যাইব আপনার অন্তরের মাঝে এই জিনিসের প্রতি সম্মান আছে। যদি এলার সম্মান অন্তর রাখেন, তাহলে আপনার অন্তর পরিষ্কার হইব। আরেকটা জিনিস আল্লাহর হাবিবে ফরমান, অন্তরের মাঝে যদি হিংসা থাকে, হিংসা থাকলে অন্তর পবিত্র হইতো না। হিংসা থাকি আপনার অন্তরকে পবিত্র রাখবার চেষ্টা করবা। হিংসা থাকি পবিত্র রাখবার কিতা ব্যবস্থা, যে হিংসা থেকে পবিত্র রাখবার একমাত্র এক ঔষধ হইয়া থাকলো, আপনি নিজরে ছোট বানাইবার চেষ্টা করুক। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যদি আপনি আপনার নিজরে ছোট বানাইলেন, যেমন আপনার ডায়সো দেখি, আর এখন আমরার স্যার, আপনারা এই সেপ্টেম্বর যে বুড়োর ঐতিহ্যবাহী এলাকার একজন আমরার মসলকর ইসলামর
সব মস্রকর স্বার্থে যেন কাজ করিয়া যাইতরা। জাকির স্যার তার নম্র ভদ্র এবং ছোট হইয়া ব্যবহার, যেটা আমরা অনেক জিনিস শিখানি হয়। এই ধরনের অনেক মাহফিল অনেক ব্যাপারে তাই যোগদান করেন, সহযোগিতা করেন। আরও অনেক মানুষ যেমন ডক্টর এপিজে আবুল কালাম যাইন শেষ সফর শিলঙ্গ করছেন। শিলঙ্গর যে ইউনিভার্সিটি বিলাল সাহেব থাকলে হইতে পারবা, তার মেয়ে ওখানো নক্ষত্র বিভাগের যে ইউনিভার্সিটি ওখানে পড়াশোনা করছে। ডক্টর এপিজে আবুল কালাম বিশ্ববরণ্য একজন স্কলার, একজন আমরা ভারতের গৌরব। আল্লাহর বন্দার সিকিউরিটি জেড প্লাস সিকিউরিটি দিয়া গুয়াহাটি তাকে টানে শিলঙ্গা না হইল। বারবার তাই যে মানুষটায় জেড প্লাস সিকিউরিটি হইল বুলেট প্রুফ গাড়ির দাঁড়াইয়া, যে মানুষটায় বন্দুক লইয়া সামনের দিকে চাইয়া ডিউটি করে, তাই বারবার ও গাড়ি থামাইয়া ফরমান এরে খুব বই যাইত, অর্থাৎ রেস্ট করতো কিছু সময়। আমারে কেউ মারতো না, ইলা দুশ্মন আমার কেউ নাই, সুবহানাল্লাহ। এরে খুব বই যাইত বারবার। তাই যে সময় শিলং প্রোগ্রামও গেছেন তখনও পুলিশ হলরে রেস্টর কথা বারবার সিকিউরিটি হলরে কেছেন, আমার লাগে তো টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি তাই রেস্ট করো। এই ধরনের অনেক অনেক মানুষ আছেন উদার মনোভাবালা, নিজে নিজরে ছোট বানাইয়া চলেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাবিবে ফরমান, যারা নিজে নিজরে ছোট বানাইয়া চলে এরারে আল্লাহর যাতে বড় বানাইয়া দেন, খুব সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, মসজিদ ইখান আপনারা, আমার বাড়ি বড়খোলা সোনাপুর। মসজিদ আপনার ঐতিহ্যবাহী এক চৌমাতারে উজালা করবার লাগিন আপনারা অত বড় ফাউন্ডেশন দিয়েছেন। আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার, গত বছর আপনারা যেটা সহযোগিতা করছেন ইতিহাসের মাঝে মনে হইলে আমার রেকর্ড গুণগানও নাই। আমি এক ছোটো মানুষরে যে অত মায়া করি আপনারা অতটুকু সহযোগিতা করছেন। একজন ভাই আজকে দেখিছেন গতবার কুল্লাখান ইলা মহব্বতর আসেননি। আল্লাহর গোর মসজিদের মাঝে কল পরিষ্কার হইবার আর একটা সদকা খয়রাত করা হইয়া থাকলো, কল পরিষ্কার করবার এক ব্যবস্থা। যদি এটা অন্তর পরিষ্কার করান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম যদি লইয়া খবর যাইতে চান, তাহলে সদকা খয়রাত করিয়া আপনার আর কলবে সালিম বানাইয়া খবর যাওয়ার চেষ্টা করুন। একজন ভাই আসেননি দেখতাম 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা একজন। ই বাবাজিরে তো গতবারও ভাইছি 500 টাকা নগদ দিলেই যে মাশাল্লাহ। কিতা নাম? কিতা নাম? আখতরউদ্দিন সাহেব, জানাব আখতরউদ্দিন সাহেব নগদ 500 টাকা দিছেন। আমি চাই আর 1000 টাকা দেনেওয়ালা 1-2 জন মানুষ পাইতাম। 10 জনের দরকার নাই, 1-2 জন পাইলে ওই যাব, ইজ্জত খান রক্ষা করিলে। একজন 1000 টাকা দেনেওয়ালা কবির তিমুঘাট চৌমাথার জামে মসজিদে শুনছি থেরাপি রক্ত কি পর্যন্ত বিল। আচ্ছা আপনারা কইন ও অবস্থা তিবার থেরাপি আপনারা পড়তা কিলা? সামনে রমজান মাস, রমজানের আগে কিছু কাজ কাম করাও লাগবো। হিসাবে 2-4 জন মানুষ দেখি 1000 দেনেওয়ালা বারোইনে 1-2 জন ভাই আসেননি দেখিছেন মাশাল্লাহ। হৌ বাবাজির নাম কি তাতান? হারিসউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হারিসউদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সরাই খুব আমিন। আরো এক সাহেব 500 টাকা দিলেইছেন নগদ। 1000 টাকা দেনেওয়ালা হারিসউদ্দিন সাহেব একজন পাইছি মুরব্বী, আর 1-2 জন মাশাল্লাহ মাশাল্লাহ। নাম কিতা সাব? কবির ভাই নাই নি? ভাইয়ের মা বাপ আসেননি? মা নাই, বাপও নাই। হাইরা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবির ভাইয়ের মাও নাই, বাবাও নাই, তোমার বন্দায় বড় মুস্কি হাসি দিতরা। আয় আল্লাহ তোমার পছন্দ লাগছে তোমার বন্দার এই বয়সের মাঝে মা বাপ হারা বানাইলি। তাই আয় আল্লাহ তোমার বন্দার মাই বাবার রুয়ে পাখর মাঝে সদকার খবর পৌঁছাইয়া দেও। আল্লাহ হারিসউদ্দিন সাহেব 1000 টাকা ওয়াদা করছেন, তোমার বন্দার মার খানদান বাবার খানদান রে সদকার খবর পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আরো 2 জন সাহেব হলে 500 টাকা নগদ দিয়েছেন, তোমার বন্ধা হলর মুর্দে গানোর পাকে খবর পৌঁছাইয়া দেও। তোমার বন্ধা হলরে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি না দেখাইয়া মাটির নিচে নিও না। আমিন আমিন আমিন। আরো 1-2 জন দেখিছেন মা বাপর লোকে মায়া খার আছে। মা বাপর লোকের মায়া থাকলে ভাই সদকা খয়রাত করো কোয়া ইলাও আছে। সদকার বদৌলতে মা বাপরে দুজক তাকিন উঠাইয়া জান্নাতও নিয়া ফিরিস্তা হলে দিবা। জান্নাতও যাই সম্ভব হইতো না,
সাহাবীর জীবন ফলো করমু, তবে সাহাবাই কেরামর আকিদতর মানুষ এখন খুঁজাইয়া পাওয়া যাইত না। আমরার কাছে যদি কোনো পীর ও মুর্শিদে আমরার খিদমতের উপরে খুশ হইয়া ফরমায়, নবা তুমি সারা রাইতে আমার দ্বারা বই থাকছো, আমার পাওয়ার টিপাইয়া দিছ, বড় বালা মুরিদ, হাজারো লাখো মুরিদর মাঝে তুমি হইলা একজন, ইলা বালা 4-5 জন মুরিদ হয়ে গেলে আমি তো আর ফির আসমানে দিয়ে উড়িয়াও যাইতাম পারমু, ইলা এক বালা মুরিদ, তুমি কৌছেন কিচ্ছু চাওনি, তখন বিসমিল্লার সোয়ালো তো কইমু বিলে ঠাউনো এক টুকরা যদি জাগা আমারে লাইন করিয়া লইয়া দিল জানি না। আমরার মতো বেঈমান কমবক্ত মানুষ আর জমিনও নাই। প্রথমে আমরা বিটা মাটি ঘর বাড়ি এই সেই চিন্তাধারা করি সোয়াল করবো, রবিয়া ইতা কোনো কিচ্ছু না চাইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতর গোলামির যে চাকরি, ও চাকরিটা যদি আমার জান্নাত নসিব করি হই যায়, আপনি যদি ও চাকরিটা গ্রান্ট করাইয়া দেন, তাহলে আমি আমার একটা সোয়ালও একটাও আমার চাওয়া। আল্লাহর হাবিবের 2 বার 3 নম্বর বার ফরমাইন, আবার রবিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতর গোলামির চাকরির পরে আর কোনো বড় চাকরি খুঁজিবার মতো আমার নাই। সুবহানাল্লাহ। রবিয়া বিন কাব আল আনসারী আল্লাহর হাবিবে ফরমাইন, তাহলে যাও তুমি আজকে বেশি বেশি করিয়া কসরতে সুজুদ, তুমি লম্বা লম্বা সিজদা করিয়া শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার ও নিয়ামত যাতে বরকরার রাখে। সুবহানাল্লাহ। লম্বা সিজদার কথা আল্লাহর হাবিবে ফরমাইন, রবিয়া বিন কাব আল আনসারী নামাজ পড়েন, সিজদা আদায় করেন, শুকরিয়া আদায় করেন। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত হল তোমরা উপরে আল্লাহর দয়া আমার আহলে বয়তরে যখন দান করছেন, আমার আহলে বয়তর মোহাব্বতর মাঝে পড়তে হইলে তোমরা আমার আহলে বয়তরে লাগাইয়া দুরূদ শরীফটা বেশি করে পড়বা। আহলে বয়তরে লাগাইল না দুরূদ শরীফ আছে, তোর মধ্যে একটা দুরূদ শরীফ হইল দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতালাবাল মালওয়ান ওয়া তাআকাবাল নাসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহা আহলে বাইতিহি মিন্নাত তাহিয়াত ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহর হাবিবের এক আশিক কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ মারতে পারেন না, চিন্তামগ্ন হইয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাইছেন। ঘুমর ঘরে দেখুন আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া হাজির। আইয়া ডাক দিয়া ফরমাইন, আমার আশিক তুমি দুরূদ শরীফ পড়িয়া কিতাল লাগি আজকে ইয়াদ করছো, আমি রোজায় তোর টিকিয়া থাকতাম পারছি না, তোমার পরিশানি দূর করে দেওয়ার লাগে আমি তোমার হুজরাত, আমি তোমার বড় হাজিরি দিলাম। আল্লাহর হাবিবের মায়ার উম্মত আশিক উম্মতে ফরমান, ইয়া রাসূলুল্লাহ কিছু টাকা আমি ঋণ আনলাম, যে ব্যক্তির কাছ থেকে ঋণ আনছি মানুষে আমারে হুমকি দিছেন, পুলিশ দিয়ে আমারে বান্ডিয়া নিবা গিয়া যদি আমি টাকাটা কালকে দিনকুর ভিতরে সূর্য ডুবিবার আগে আমি দিতে না পারি, আমারে জেলও দিবা। আল্লাহর হাবিবে উঠিয়া ফরমান, যাও ঘুম থাইন উঠো, ও দেশের বাদশাহ যাই না সৈন্য বাদশার খিদমত গিয়া হইও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিছেন তোমার 30,000 দিরহম তাই ঋণ মারিয়া দিতা। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সচ্চা আশিক ঘুম থাইন উঠেন, ও বাদশাহ চিনন, বাদশার বাড়ির মসজিদও গিয়া পাইন, বাদশাহ মসজিদ রে ঝাড়ু দিতরা পরিষ্কার করলা। সুবহানাল্লাহ। আগর যারা বাদশাহ এরা তখতর পাগল আসলা না, এরা সিংহাসনের পাগল আসলা না, এরা নবীজির উম্মত হলোর প্রতি বড় দয়াবান আসলা। তাজিরিনে কেরাম বাদশার খিদমত গিয়ে আরজ করেন, বাদশাহ ফরমান এখন নমাজও রক্ত হয়ে গেছে, কোনো কথাবার্তা দুনিয়ার মসজিদ ও মাত কথাও চলবে না, আমার বাড়ির যাই ভাই নমাজ পড়ে আমি মাতমু। আল্লাহর বন্দা নমাজ শেষ করিয়া বাদশার বাড়ির যান। বাদশাহ ফরমান, কিতা কইতে সারা এত সকালে আইলাই রাইত হইতে তুমি কোন কারণে? উঠিয়া ফরমান যে আমি ও রাত্রিতে দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়িয়া আর বড় চিন্তামগ্ন অবস্থায় ঘুমাইলাম। রাত্রিবেলা আমার ঘরের মাঝে দুজাহানের বাদশাহ হাজিরি দিবা, এখানে আমি বিশ্বাস করছি না, আমার দিলর মাঝে আছে, তবে গরিবর ঘর দুজাহানের বাদশার কদম পড়ছে। আমি আল্লাহর হাবিবের খিদমত পরিশানিরে উল্লেখ করছি, আল্লাহর হাবিবে
আপনার কথা কইয়া দিছেন যে আপনি আমার ঋণটা মারিয়া দিতা। আল্লাহর বান্দা বাদশাহ তান চাদর বিছাইয়া দেন, ফরমাইল ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর নবীর সচ্চা আশিক, তোমারে মাটিত নাই, সুফাত নাই, পালঙ্গ নাই, তুমি আমার চাদরের মাঝে বই যাও, কারণ দুজাহানোর বাদশার দিদার নসিব হইছে এই ব্যক্তির আমি সম্মান দেওয়া লাগবো। চাদরের মাঝে বুয়াইন বুয়াইয়াও ফরমাইল কত ঋণ করছো? 30,000 দিরহম। ও নেও তোমার 30,000 দিরহম। সুবহানাল্লাহ দিলা, আরো কিছু দিরহম টাকা পয়সা দিলা, বাচ্চা কাচ্চারে লইয়া খুশি বাচি করিয়া খাইও। বালা মানুষের সখী মানুষের দান করার সিস্টেমটাও আলাদা। মাদ্রাসার কালেকশনও যায় না, অকল বাড়ির মুরব্বী হলে দরিয়া চা খাওয়াইনি বাড়ি লাগে। সবচেয়ে বড় গুয়ার চলি খান দিবা তো দিবা, এর বাদে কইবা বিলে নাম লইছে ভাইজন বহুত দিন হইছে, চা খাওয়াইয়া দেও, আসানি না না। বাদশাহ কইন যে কোন আল্লাহর নবীও কইছেন এগুন তুমি নেও, আর ও আরো কিছু লুকাইয়া দিলাম, ওগুন বাচ্চা কাচ্চারে লইয়া তুমি খাওয়া দাওয়া করিও, খুশি করিও। ওই সময় আল্লাহর হাবিবে শিখাইয়া দিছিলাম বাদশার খিদমত। যাওয়ার পরে বাদশারে কাছে ও দুরূদ শরীফটা তুমি শিখিয়ে আইও, যে দুরূদ শরীফ বাদশায় প্রতিদিন আমার কাছে 60,000 মর্তবা পড়েন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা এখন ও বাদশা, আল্লাহর হাবিবে কইছেন ও দুরূদ শরীফ শিখাইয়া দিতা, যেটা আপনি 60,000 মর্তবা দয়াল নবীর দরবারও পৌঁছাইয়া দেন। বাদশা এখন তাজ্জুবুর ব্যাপার, বাদশাহী ডিউটির ফাঁকে 60,000 দুরূদ পড়বার সময় তো আমার নাই। আমি ফজরের নামাজ পড়িয়া মাত্র 3 বার, আর রাত্রিবেলা যখন হালকি নফল পড়ি তখন 3 বার পড়িও 6 বার। এখন আজ ক্যালকুলেটারের হিসাব বুঝলাম, আমার এটা একবার পড়লে আল্লাহ 10,000 নেকি বাড়াইয়া দিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেন। এটা একবারে 10,000। তো কুনাকুনি আপনারা কইলাম যদি পারেন তাহলে দুরূদ শরীফ লিখিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতালাবাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহ আহলি বাইতিহি মিন্নাত তাহিয়াতা ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। এক মর্তবা পড়লে 10,000 মর্তবা বাড়াইয়া আল্লাহর যাতে তান হাবিবর খিদমত আমরা আমানত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, দুরূদ শরীফ আরো অনেক আছে, আরো অন্যান্য দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। দুরুদে তুনাজ্জিনা পড়ন জানি, আরো অন্যান্য দুরূদ শরীফ আছে, দুরুদে তাজ পড়ন জানি। এখন তো দুরূদ শরীফের আমল আমরার কমে গেছে, যার কারণে আমরার উপরে অনেক মুসিবত। হাজরিনে কেরাম, আপনারা দুরূদ শরীফ পড়বা। আমি এদিকে আলোচনা করার গেলে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, 2টা আয়াত দিয়া 2টা হাদিসে নববী দিয়ে বুঝাইতাম, এই সময় নাই। প্রথমত কুরআন শরীফের এক আয়াত পড়েছি, ওমান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও এক গুস্তর টুকরা যার নাম হইল কলব। ও কলবখান বেখা হয়ে গেলে মানুষ গুমরা হয়ে যায়। যদিও মানুষটা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করছে, যেমন আল্লাহর নবী ফরমান কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। আবাওয়াইয়াইয়ুদানিহি, তার মা বাপে তারে দিনদার বানায়। ও ইউনাসসিরানিহি, তার মা বাপে তারে খ্রিস্টান বানায়। ও ইউমাজ্জিসানিহি, তার মা বাপে তারে মজুসি বানায়। আল্লাহর যাতে আমরা রে মুসলমানের কুলো জন্ম দিছেন হেদায়েতের উপরে দাবিদার। আমার প্রশ্ন হইল, যদি আমরা হেদায়েতের উপরে জন্ম নিছি দাবি করি, তাহলে আল্লাহ এখানে আবার কইন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। এই দোয়া কি? প্রশ্ন করা যায় না, যায় না? প্রশ্ন করুন না কেন? প্রশ্ন এইটা হলো যে আল্লাহর আপনি যখন আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করছো, যেমন মেরাজের রাত্রি কালকে জানোই না আল্লাহ 5 ওয়াক্ত নামাজও বেরাসেরা করমু, আবার তান হাবিব রে 9 বার চোখ করে দেওয়াই না কেন? 9 বার চোখ করে দেওয়াই না কেন? কুনাকুনিও তো কইলে ওই যার বিলেও তারে কইও 5 ওয়াক্ত পড়তাম, 9 বার চোখ করে দেওয়াই না কেন? চাইলে তো 1 টান 5 বার। আবার ও আল্লাহ কইন, ও আমার বন্ধু ডরাইও না, 50 ওয়াক্তর সওয়াব কমছে না।
তারারে কইও 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করি লইলে 50 ওয়াক্তর সমান আমি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এটা কি জাতির ডঙ্গল লাগান লাগেন না নি? কোনছেন ডঙ্গল লাগান লাগেন না নি? এর মাঝে একটা হিকমত হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না দুনিয়ার থাকতে কইছেন রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। আঙ্গুলো হিসাব করি দেখো 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খুঁজিছেন আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ কইন কোড়া ভাষায় না করেন কইলেন তারা আনি কখনো দেখা সম্ভব হইতো নাই। আল্লাহর মায়া লাগলো যখন আমার মুসা নবীরে খাটিয়া না করি দিছি, খোড়া ভাষায় না করছি, দেখা সম্ভব হইতো নাই। মুসা বেজার হয়ে গেছেন। তখন আল্লাহ কইন মুসা এক কাম করো, তোর পাহাড়ের মাঝে যাও, আমার নূরের তো জ্বললি এক সিটা ডালিমও যদি তোর পাহাড় টিকিয়ে রইতে পারে তুমি মুসার লাগি দেখা সম্ভব হইতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। তুর পাহাড়ের মাঝে গেলা আল্লাহর নূরের তো জ্বললির এক সিটা ডালায় তুর পাহাড় জ্বলিয়া সালি হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া মাটিত পড়লেন। ফিটির তলর মাটি জ্বলিয়া সালি হইল, মুসার পশম জ্বলিল না। তাই নুটিয়াও কইন আল্লাহ ই দয়ার ই মায়া কিতা কারণে করলাই? আল্লাহ কইন মুসা ই দয়ার মায়া একমাত্র তোমার পেশানির মাঝে নূরে মুহাম্মদি বিদ্যমান থাকায়। সুবহানাল্লাহ। আমার হাবিবুর ওসিলায় তোমার ফিটির তলর মাটি জ্বলিছে, তুমি জ্বলছো না। সুবহানাল্লাহ কইন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 বার দরখাস্ত পেন্ডিং তো বুঝুন জানি কোর্ট অফ কন্ডাক্ট লাগ গেছে। এখন আর গরুর জিওটে কইতো না, আর পাইতাম নাই, বহুত চিন্তার মাঝে। কারণ কোর্ট অফ কন্ডাক্ট লাগার পরে আর কোনো ফাইল আর কোনো কিছু হইতো নাই। এখন পেন্ডিং ওর ফাইল যে তাইটা পড়ি রয়েছে, আগামী বছর ওই বালা পঞ্চায়েত বানাইলে ও লাইন ওই পান নইলে না, খুলনা পঞ্চায়েতের একবার বানাইতেই না। কোনটা মাতিতরা না আপনারা কিতা কই বানাইতে না নি? আপনারা এটা বুঝতে পারেন, আপনারা বানাইও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 9টা দরখাস্ত পেন্ডিং। রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি।